গাজন উৎসব ভারতের পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে উদযাপিত একটি হিন্দু ধর্মীয় লোকোৎসব। এই উৎসব শিব, নীল, মনসা ও ধর্ম ঠাকুরের পূজা কেন্দ্রিক উৎসব। চৈত্র মাসের শেষ সপ্তাহ জুড়ে সন্ন্যাসী বা ভক্তদের মাধ্যমে শিবের গাজন অনুষ্ঠিত হয়। চৈত্র সংক্রান্তিতে চড়ক পূজার সঙ্গে এই উৎসবের সমাপ্তি ঘটে। চৈত্র মাস ছাড়া বছরের অন্য সময় শিবের গাজন অনুষ্ঠিত হলে তাকে হুজুগে গাজন বলা হয়। গাজন সন্ন্যাসী বা ভক্তরা নিজেদের শরীরকে বিভিন্ন উপায়ে যন্ত্রণা দিয়ে কৃচ্ছ সাধনের মাধ্যমে ইষ্ট দেবতাকে সন্তোষ প্রদানের চেষ্টা করেন। গাজন উপলক্ষে তারা শোভাযাত্রা সহকারে দেবতার মন্দিরে যান। শিবের গাজনে দুজন সন্ন্যাসী শিব ও গৌরী সেজে এবং অন্যান্যরা নন্দী, ভৃঙ্গি, ভূত, প্রেত, দৈত্য, দানব প্রভৃতি সংসেজে নৃত্য করতে করতে শোভাযাত্রা করেন। শিবের নানা লৌকিক ছড়া, আবৃত্তি ও গান করা হয়। কেন এই উৎসবের নাম গাজন তা নিয়ে নানা গাথা প্রচলিত রয়েছে। গা শব্দের অর্থ হলো গ্রাম এবং জন মানে জনগণ। প্রচলিত আছে এই সময় হরকালীর বিবাহ হয়েছিল। শিব হলেন জনগণের দেবতা। গ্রামের জনগণ সবাই দেবতার বিয়েতে বরযাত্রী যাওয়ার উদ্দেশ্যে সমবেত হন। সেই থেকে এই উৎসবের নামকরণ হয় গাজন। তাই চৈত্র সংক্রান্তির গাজনে কালী নাচও একটি উল্লেখযোগ্য অনুষ্ঠান। আবার আরও একটি মতও প্রচলিত আছে। গাজন শব্দটি এসেছে গর্জন থেকে। অনেকে বলেন সন্ন্যাসীদের হুঙ্কারই শিব সাধনায় গাজন নামে প্রচলিত হয়। বাংলার মঙ্গল কাব্যেও গাজনের উল্লেখ মেলে। গাজন নিয়ে প্রচলিত রয়েছে আরও এক কাহিনী। ধর্মমঙ্গল কাব্যে রানী রঞ্জাবতী ধর্মকে তুষ্ট করতে গাজন পালন করেছিলেন বলে উল্লেখ রয়েছে। গাজন বা চড়ক শুধুই শিবের আরাধনা হলেও এই উৎসব পালিত হয় ধর্মরাজকে ঘিরেও। আর দুই দেবতার পুজোতেই জাতপাতের ভেদাভেদ ভেঙে যে কেউ অংশ নিতে পারে। এটাই বাংলা সংস্কৃতি। কথিত আছে শিবভক্ত বান রাজা ইষ্ট দেবতাকে তুষ্ট করতে কঠিন কৃচ্ছ সাধনের মধ্যে দিয়ে তপস্যা করেন। সেই সূত্র ধরেই চড়কের শিবভক্তর সন্ন্যাসীরা বান ফোঁড়ান। জীবনের ঝুঁকি নিয়ে নানা অদ্ভুত আচার করতে থাকেন। রাঢ়বঙ্গের শিব সংস্কৃতির একটি বিশেষ অঙ্গ হচ্ছে গাজন। দুর্গাপুরের বীরভানপুর গ্রামে বহু বছর ধরে সাড়ম্বরে পালিত হয় গাজন উৎসব ও চড়ক পুজো। সামিল হন সমস্ত গ্রামবাসীরা। রাত গাজনের আয়োজন হয় সেখানে। বান তুলে নেন গাজন সন্ন্যাসীরা। আরও কিভাবে এই উৎসব পালিত হয় সেখানে, সে কথা জানবো সেখানকার মানুষের কাছ থেকে। আমাদের বান ঠাকুরদার আমল থেকে দেখছি এটা পূর্বে এই মন্দিরটা ছিল একটা মাটির ঘর এবং তালপাতার ছাউনি। পরবর্তীকালে প্রায় 100 বছর আগে মন্দির নির্মাণ হয় এবং মন্দিরটা ছিল একতলা, মানে একটা রুম ছিল। পরবর্তীকালে প্রায় বছর কুড়ি আগে মন্দিরটা আরও সংস্কার হয় এবং এটা রুম হয় এবং এটা টাইলস বসানো হয় এবং অনেক বেশি ভক্তদের। এই উৎসবের এক অবিচ্ছেদ্য অংশ হলো মেলা। গাজন উৎসবের বিশেষ এক উদ্দেশ্যও আছে। এই উৎসবের লক্ষ্য সূর্য এবং তাহার পত্নী বলিয়া কল্পিত করা হয় পৃথিবীকে। সূর্যের সঙ্গে পৃথিবীর বিবাহ দেওয়াই এই অনুষ্ঠানের উদ্দেশ্য। চৈত্র মাস হইতে বর্ষার প্রারম্ভ পর্যন্ত সূর্য যখন প্রচণ্ড অগ্নিময় রূপ ধারণ করে, তখন সূর্যের তেজ প্রশমন ও সুবৃষ্টির আশায় কৃষিজীবী সমাজ এই অনুষ্ঠানের উদ্ভাবন করেছিল। গ্রাম্য শিব মন্দিরকে কেন্দ্র করে এই উৎসবের অনুষ্ঠান হয়। তার জন্য অনেকে পুরো চৈত্র মাস ধরে পালন করে সন্ন্যাস, যার অবসান হয় চৈত্র মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত গাজন উৎসবের মধ্যে দিয়ে। আর গাজনের পরিসমাপ্তি হয় চড়ক পুজোর মাধ্যমে।
চৈত্র সংক্রান্তি থেকে বৈশাখ মাসের 2-3 দিন ব্যাপী চলে এই চড়ক পুজো। এই পুজোয় চড়ক গাছকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়। এরপর জল ভরা একটি পাত্রে শিবলিঙ্গ অথবা শিবের পাটা রাখা হয়। এরপর নানা ধরনের দৈহিক যন্ত্রণা স্বেচ্ছায় সহ্য করেন গাজন সন্ন্যাসীরা। এটি নাকি ধর্মে অঙ্গ বলে বিবেচিত হয় তাঁদের কাছে। 1863 সালে ব্রিটিশ সরকার এই নিয়ম আইন করে বন্ধ করলেও গ্রাম বাংলার মানুষ এখনও সেই প্রচলিত মতেই চলে আসছে। সবশেষে জানাই পুরাণের কথা। পুরাণে উল্লেখ রয়েছে চৈত্র মাসে কিংবা মাঘ মাসে কোনো শিব ভক্ত যদি 1, 7, 10, 15 কিংবা 30 দিন বেতের লাঠি নিয়ে নৃত্য করেন তবে তাঁর শিবলোক প্রাপ্তি হয়।